আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্নাব অ্যানাদার ব্লগ। আজকে আবারও বের হয়ে পড়লাম আর্নাবকে নিয়ে ঘোরার উদ্দেশ্যে। বাইরের এত সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আমরা পৌঁছায় গেলাম আমাদের সেই দর্শনীয় স্থানে। এসেই প্রথমে টিকিট কাউন্টারে যাই, কিন্তু সেখানে কেউ না থাকার কারণে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে দেখি উনি এখানে বসে আছে। এখান থেকে টিকিট সংগ্রহ করে চলে আসলাম ভিতরে। আর আমার ছেলের তো কোনো টিকিটই লাগে না। এখানে এসে সে এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছে। দেখতে দেখতে চলে আসলাম এপাশে। এপাশে এই ডিকিতে উঠে দোল খাচ্ছে। আমরা তো এটাকে ডিকি বলি। আপনারা কে কি বলেন একটু কমেন্টে জানিয়েন। তারপর চলে আসলাম এই মনস্টারের এপাশে। এসে সে এটাকে মারতে শুরু করেছে। তারপর একটু আদর করে দিল। এখানে কিছুক্ষণ খেলা করার পর ওই পাশে যখন একটি দোকান দেখেছে, সে ওখানে চলে গেছে চিপস নেওয়ার জন্য। আর আপনারা তো জানেন আর্নাব চিপস পাগল। সে যেখানেই যাক না কেন একটি চিপস তার সাথে থাকবেই। চিপস নিয়ে চলে আসলাম এপাশে। এপাশে এসে সে দোলনায় চড়ে দোলনা এনজয় করতেছে। ছোটবেলাতে আমরাও কত এইরকম দোলনায় চড়েছি, এমনকি আম গাছের সাথেও দোলনা বেঁধেছি। ছেলের দোলনা এনজয় করা দেখে তারও মন চাচ্ছিল একটু দোলনায় বসতে। সে বলছে তারও নাকি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে। যাই হোক, ওখান থেকে এ পাশে আসলাম। এখানকার দোলনাগুলো অনেক সুন্দর, বাট এখানে কোনো জায়গা নাই। তাই মন খারাপ করে চলে আসলাম এদিকে। আর এদিকে এসে আর্নাব তো স্লিপার দেখেছে। স্লিপার দেখে সে তো ওখানে ওঠার বায়না করছে, কিন্তু এটা তো বড়দের, তাই ওকে ভোলায়ে ভালায়ে বাচ্চাদের স্লিপারে নিয়ে আসলাম। এখানে এসে তো আরেক কাহিনী। এখানে আরো অন্য বাচ্চারা খেলা করছে, যাতে ওর ডিস্টার্ব হচ্ছে। তাই তো এক পর্যায়ে সে ফাইট করা শুরু করে দিয়েছিল, এমনকি একটা চড়ও মেরেছিল। মনে হচ্ছে তার কিনা সম্পত্তি সে কাউকে উঠতে দেবে না, সে ওখানে একা একাই খেলবে। এগুলো দেখতে দেখতে দেখি এ পাশে একটি সুন্দর কিউট বেবি। মাশাআল্লাহ, বেবিটি অনেক কিউট। আসলে মেয়ে বাবুরা যখন দুই পাশে দুটো চুল বাঁধে তখন তাদের দেখতে আরো কিউট লাগে। আর এদিকে আর্নাব তো কাউকে উঠতে দিবে না। পরে অনেক বোঝানোর পর এবার সে মিলেমিশে খেলছে। আর এমন একটা ভাব করছে মনে হচ্ছে সে এখানকার বস। যাই হোক, বসগিরি করতে করতে চলে আসলাম ট্রেনের এখানে। এসে তাকে বলা হচ্ছে আসো তোমার কয়টা ছবি তুলে দিয়ে। আর তার দেখুন কি ভঙ্গিমা, একবার এপাশে ঘোরে একবার ও পাশে ঘোরে। এবার আবার চিপস খাওয়ায় ব্যস্ত। চিপসটা শেষ করে আমি একটি আইসক্রিম নেওয়ার জন্য দোকানে আসলাম। আর সে তো এসে আগে ক্যান্ডি ললিপপগুলো নিল। একটা না, তাও আবার সামনে যে দু একটা ছিল সব কয়টাই। আইসক্রিম খেতে খেতে চলে আসলাম অন্য এক পাশে। এসে দেখি আরে আরেক কাহিনী। আমরা তো পুরো হাসতে হাসতে শেষ। এদের সাথে সময় কাটানোর পর এবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।